নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। অনেকেই কমেন্ট করছো আমাকে যে একটু সহজ ছোট একটি বশীকরণ ক্রিয়া দিন। প্রথমে তাদেরকে বলি, যারা এই ধরনের কমেন্টগুলো করছো, আমার চ্যানেলে যে কটা বশীকরণ ক্রিয়া দেওয়া আছে এর থেকে ছোট সহজ আর কিছু হয় কি? ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে গেলে এইটুখানি কষ্ট তো করতে হবে। তার সত্ত্বেও তোমাদের কথা মাথায় রেখে আজকে আমি একটা ছোট এবং শর্ট টাইমের বশীকরণ ক্রিয়া দিচ্ছি, যেটা কি নুন দিয়ে বশীকরণ করতে হবে। হ্যাঁ, নুন দিয়ে বশীকরণ করতে হবে, একবারই করতে হবে। নুন দিয়ে বশীকরণ করতে হবে, একবারই করতে হবে। জাস্ট 2 মিনিটের কাজ, রেজাল্ট 3 দিনের মাথা থেকে পেয়ে যাবে। 3 দিনের মাথা থেকে রেজাল্টটা পেয়ে যাবে, বুঝতে পেরে যাবে যে তোমার কাজটা তুমি যেটা করেছো সেটা সফলতা শুরু হয়ে গেছে। এই ক্রিয়াটা কাদের ওপর প্রয়োগ করা যাবে? এই ক্রিয়াটা বিশেষ করে স্বামী স্ত্রীর ওপর প্রয়োগ করতে পারো, স্ত্রী স্বামীর ওপর প্রয়োগ করতে পারো। মনে হচ্ছে স্বামী দুশ্চরিত্র, তার উপর প্রয়োগ করতে পারো। স্ত্রীর মনে হচ্ছে দুশ্চরিত্র, তুমি থাকাকালীন ঘরে বসে আবার 10 জায়গায় গল্প করছে, 10 জনের সাথে ঘুরতে যাচ্ছে, বা কোনো এক ব্যক্তির পাল্লায় পড়ে গেছে, বা কোনো এক ব্যক্তিকে নিজের পাল্লায় ফেলেছে। এটি আবার প্রেমিক প্রেমিকাও করতে পারবে। কিন্তু এক্ষেত্রে একটাই, এটা কিন্তু আর দূর থেকে না। আমি প্রচুর দূর থেকে ক্রিয়া দিয়েছি আমার এই চ্যানেলে, প্রচুর দূর থেকে বশীকরণ ক্রিয়া দিয়েছি। এটা কিন্তু খাওয়াতে হবে। যে নুন দিয়ে আজকে আমরা বশীকরণ ক্রিয়াটা শিখবো, সেই নুনটা দিয়ে কোনো খাদ্য বানাতে হবে, অর্থাৎ কোনো খাবার বানিয়ে সেই খাবারটা তোমার আকাঙ্ক্ষিত ব্যক্তি, অর্থাৎ তোমার যে ভালোবাসার মানুষ বা মনের মানুষ যার জন্য তুমি ক্রিয়াটি করতে চলেছো, তাকে সেই খাবারটি খাওয়াতে হবে। যাদের পক্ষে এই ধরনের খাবারটা খাওয়ানোর সুবিধা আছে বা খাওয়াতে পারবে নিজের ভালোবাসার মানুষকে, আজকের ক্রিয়াটা তাদের জন্য। আর বাকি আমার চ্যানেলে অনেক দূর থেকে বশীকরণ ক্রিয়া দিয়ে আছে, দেখতে পারো, সেখান থেকে করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। সবকটাই কিন্তু হাতে নাতে রেজাল্ট পাবে। তো আজকের ক্রিয়াটি কি? আমরা একটি মন্ত্র পাঠ করব, 7বার ঐমন্ত্রিত করব। একটু নুন নেবো, সেই নুনের মধ্যে 7বার ঐমন্ত্রিত করে সেই নুনটা দিয়ে আমার ভালোবাসার মানুষকে কোনো খাবার বানিয়ে খাইয়ে দিতে হবে। তাহলেই 3 দিনের মধ্যে থেকে বুঝে যাব যে রেজাল্ট শুরু, অর্থাৎ সে আমার আয়ত্তে আসা শুরু করে দিয়েছে, সে আমার কথা মতন চলা শুরু করে দিয়েছে, সে আমার দিকেই তার দৃষ্টিটা ফেলা শুরু করে দিয়েছে। অন্যদিকে ছটপটানিটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলাম? কবে করব, কখন করব, অবশ্যই বলবো, না বললে তো বুঝতেই পারবে না। দেখো, এই ক্রিয়াটা কিন্তু খুব ডেঞ্জারাস ক্রিয়া, এটাকে বলা হয় নুন পোড়া। যাদের স্বামী প্রকৃত দুশ্চরিত্র, যাদের স্ত্রী একদম কথা শুনছে না, অবাধ্য, তুমি খেটে এনে দিচ্ছ, সব কিছু তার জন্য করে দিয়েছো, তারপরেও সে অন্য পুরুষের সাথে ফোনে কথা বলছে। তুমি তোমার স্বামীকে প্রচুর সময় দিচ্ছ, তারপরেও সে বাইরের মহিলার সাথে মেলামেশা করছে কাজে যাবার নাম করে। এই ধরনের ক্ষেত্রে করতে পারো। বা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে, তোমার প্রেমিকা, তোমার ভালোবাসার মানুষটি তোমাকে লুকিয়ে আবার পরপুরুষের সাথে মেশা আরম্ভ করে দিয়েছে। একই ধরনের জিনিস বারবার করছে। যখনই তোমার সাথে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, পরপুরুষের সাথে কথা বলছে, বা পর মহিলার সাথে কথা বলছে। যদি ছেলে হয়ে থাকে মহিলার সাথে কথা বলছে, মেয়ে হয়ে থাকলে পুরুষের সাথে কথা বলছে। এই ধরনের প্রবলেম যাদের হচ্ছে, তারাই আজকের এই নুন পোড়া ক্রিয়াটা করো। হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে। জাস্ট 2 মিনিটের ক্রিয়া, 3 দিনের মাথা থেকে রেজাল্ট বুঝতে শুরু করে দেবে। কবে করব? যে কোনো দিন করতে পারি। এটা শনি মঙ্গল অমাবস্যা কিচ্ছু লাগবে না, যে কোনো দিন এই ক্রিয়াটি করতে পারি। কখন করব? যে কোনো সময় করতে পারি, সকাল বিকেল সন্ধ্যা দুপুর রাত্রির যখন তখন করতে পারি। কোন দিকে মুখ করে বসে করব? পূর্ব দিকে বা উত্তর দিকে। বুঝতে পারলাম? মাটিতে বসে করতে হবে, বিছানায় বসে নয়। কিন্তু 1 চামচ মতন নুন নিতে হবে, 1 চামচ পরিমাণে নুন নিতে হবে, একটা পাত্রে রাখবে। আমি যে মন্ত্রটা বলছি বা যে মন্ত্রটা তোমাদেরকে বলবো, সেই মন্ত্রটা 7বার পাঠ করবে। 7বার, অর্থাৎ 7, নাম্বার 7।
7 বার পাঠ করবে। পাঠ করার পর দেখে দেখে পাঠ করবে প্রয়োজনে, যাতে ভুল না হয়, উচ্চারণে ভুল না হয়, পড়তে ভুল না হয়। তার মুখটা ভাসাবে, তার কথাটা মনে করবে, তোমাদের ভালো কাটানোর সময়গুলোর কথা মনে করবে, সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করবে, সেই রোম্যান্টিক মুহূর্তগুলোর কথা মনে করবে, করে 7 বার মন্ত্রটা পাঠ করবে। পাঠ করে নুনটার মধ্যে 7 বার ফুঁ দেবে, অর্থাৎ নাম্বার 7 পাঠ হবে আর নাম্বার 7 ফুঁ হবে। 7 বার, 7 বার আমি লিখেও দিচ্ছি, কিন্তু 7 বার পাঠ করবে, 7 বার ফুঁ দেবে, দিয়ে ওই নুনটা পাত্র করেও রেখে দিতে পারো বা কাগজে মুড়ে ভালো জায়গায় রেখে দিতে পারো। তারপর ওই নুনটা দিয়ে কোনো খাবার বানালে, বানিয়ে সেই নুনটা কি করবে, ওই খাবারটা বানানোর পর ওই খাবারটা তাকে খাইয়ে দেবে। ব্যাস, খেলা খতম। বোঝা গেল? আশা করছি বোঝা গেল। এবার মন্ত্রটা বলছি, লিখে নাও। তার আগে বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যেভাবে মন্ত্রটা উচ্চারণ করছি সেইভাবেই করবে। মন্ত্রটা হচ্ছে ওং ভগবতী ভগভাগ দায়িনী দেব দন্তি মম বর্ষং কুরু কুরু সাহা। আবারও বলে দিচ্ছি, ওং ভগবতী ভগ ভাগ দায়িনী দেব দংতি মম বর্ষং কুরু কুরু সাহা।